শান্ত এক ছোট্ট শহর আর তার বুক চিরে রয়েছে রেলপথ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাইবান্ধা রেলওয়ে স্টেশন ঘুরে দেখাতে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এর বর্তমান অবস্থান, ইতিহাস, ভবিষ্যতের সম্ভাবনা আর কিছু অজানা তথ্য। চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি সাগর। আমি আজকে আসছি গাইবান্ধা জেলার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। অনেকেই মনে করে গাইবান্ধা এই নামটি কি কারণে দেয়া হলো, এখানে কি কোনো গরু টরু বাঁধা থাকে কিনা। চলুন আজকে আপনাদেরকে জানাবো এবং ঘুরে দেখাবো গাইবান্ধা রেলওয়ে স্টেশনটি। গাই মানে গরু আর বান্ধা মানে বাধা, এই দুটি শব্দ একত্রিত হয়ে হয়েছে গাইবান্ধা। জনসূত্রিত আছে বহু বছর আগে এই অঞ্চলে গরু পালন করার জন্য বিশাল এক চারণভূমি ছিল। তৎকালীন রাজা বা জমিদাররা তাদের পালিত গরুগুলো নদীর তীরে বা খোলা মাঠে বেঁধে রাখতেন, আর এই গরু রাখার জায়গাটাকেই বলা হতো গাইবান্ধা, অর্থাৎ গরু বেঁধে রাখার স্থান। সেখান থেকে এই এলাকার নাম হয়ে যায় গাইবান্ধা। এলাকাটি ছিল নদী ও চারণভূমি দিয়ে পরিপূর্ণ। নদীর তীরে গরু পালন করা আদর্শ এক জায়গা, যার ফলে স্থানীয় লোকজন পশুপালন ও কৃষিকাজের সঙ্গে জড়িয়ে যায়। এই প্রেক্ষাপটে এই নামটি জনপ্রিয়তা পায়। কিছু লোকের মতে গাইবান্ধা নামটি এসেছে স্থানীয় কোনো রাজা বা নেতার নাম থেকে, তবে এই মতটি খুব কম প্রচলিত আর ইতিহাসেও এর কোনো সত্যতা পাওয়া যায় না। গাইবান্ধা রেলওয়ে স্টেশনের ইতিহাস বহু পুরনো। ব্রিটিশ আমলে এই রেল লাইনটি নির্মাণ করা হয় উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ স্থাপনের জন্য। এই স্টেশনটি মূলত লালমনিরহাট ও সান্তাহার রেলপথের অংশ, আর এখনও এটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হিসেবে ব্যবহৃত হয়। লোকাল ট্রেন, মেইল ট্রেন ও ইন্টারসিটি ট্রেনও এখানে থামে। কালের পরিক্রমায় স্টেশনের অবকাঠামো কিছু পরিবর্তন হলেও এখনও রয়ে গেছে সে আগের মতোই। এই স্টেশন থেকে ঢাকা, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া ও সান্তাহার সহ আরও কিছু গুরুত্বপূর্ণ রুটে যাতায়াত করা যায়। তবে কিছু সমস্যা রয়েছে, যেমন প্ল্যাটফর্মের অব্যবস্থাপনা, যাত্রীদের বসার সুব্যবস্থার অভাব সহ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। এটি একটি জেলা রেল স্টেশন হওয়া সত্ত্বেও এখনও অনেক উন্নয়নের কাজ বাকি রয়েছে এই রেল স্টেশনে। যদি একটু মনোযোগ দেওয়া হয় তাহলে গাইবান্ধা রেলওয়ে স্টেশন হয়ে উঠবে একটি আধুনিক রেলওয়ে স্টেশন। রেলগাড়ির শব্দে জেগে ওঠে গাইবান্ধার সকাল। এই রেল স্টেশনে শুধু যাত্রী নয়, বয়ে আনে স্মৃতি আর ভালোবাসা। গাইবান্ধা রেলওয়ে স্টেশনটি 1905 সালে প্রতিষ্ঠিত হয়। এ সময় ব্রিটিশ শাসনামলে সান্তাহার থেকে ফুলছড়ি, তিস্তা মুখ পর্যন্ত 94 কিলোমিটার মিটার গেজ রেলপথ নির্মাণ করা হয়। এর অংশ হিসেবে গাইবান্ধা রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয়। এই রেল স্টেশনটি গাইবান্ধা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং বর্তমান সময়ে এটি রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখান থেকে বর্তমানে লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, উত্তরবঙ্গ মেইল ট্রেন, বগুড়া এক্সপ্রেস, করতোয়া মেইল ট্রেন, রামসাগর এক্সপ্রেস, লোকাল ট্রেন সহ বিভিন্ন ট্রেন যাতায়াত করে। পূর্বে তিস্তাঘাট ছিল উত্তরাঞ্চলের প্রধান নৌবন্দর, আর সেই সময় এই স্টেশনটি পণ্য পরিবহনের জন্য একটি কৌশলগত স্টেশন হিসেবে পরিচিত হয়েছিল, বিশেষ করে চাল, ডাল, মাছ, কাঠ পণ্য পরিবহনের জন্য। পরবর্তী সময়ে তিস্তা নদীর গতি পরিবর্তন হওয়ার কারণে এই এলাকার গুরুত্ব কমে যায়। সেই সাথে ফুলছড়ি পর্যন্ত রেল চলাচলও বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে গাইবান্ধা রেল স্টেশনটি পূর্ণ নির্মাণের মাধ্যমে অন্য শহরগুলোর সাথে সংযুক্ত থাকে। আর গাইস, এই ছিল আজকের গাইবান্ধা রেল স্টেশনের ভিডিও। পরবর্তী কোথাকার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। আর গাইস, আমার এই পেজটি যদি ফলো না দেয়া থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখেন। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।